ভূমধ্যসাগরের নীল জলরাশিতে যখনই রাশিয়ার সামরিক শক্তি নিয়ে আলোচনার ঝড় ওঠে তখনই যেন তাদের উপর কোনো না কোনো বিপর্যয় নেমে আসে। এবার সিরিয়ার উপকূলে রুশ গোয়েন্দা জাহাজ কিলডিনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। এতে রুশ নৌবাহিনীর দুর্বলতা প্রকাশ পেয়েছে। ঘটনার সময় প্রায় অর্ধশত বছরের পুরনো এই জাহাজের চিমনি দিয়ে কালো ধোঁয়া আর আগুনকে আকাশের দিকে উঠতে দেখা যায়। বিশেষজ্ঞদের মতে মাস্তুলে ঝোলানো ছিল দুটি কালো বল, যার অর্থ জাহাজটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আশেপাশে থাকা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজকে সতর্ক করে জানানো হয় নৌ গোয়েন্দা জাহাজ কিলডিন বিপদে কাছাকাছি যেন না আসে আর অন্তত 2 কিলোমিটার দূরে থাকতে হবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো নাবিকেরা কারো কাছ থেকে সহায়তা না চেয়ে নিজেদের জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন। এরা পেছনের ডেকে জড়ো হয়ে প্রস্তুত করেন লাইফ বোট। যদিও রাশিয়া বলছে 5 ঘন্টা ধরে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ধীরে ধীরে জাহাজটিকে আবার সচল করা হয়। কিন্তু এই ঘটনা রাশিয়ার জন্য নতুন কিছু নয়। 2 মাস আগেও ভূমধ্যসাগরে তাদের ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট অ্যাডমিরাল গোর্শকভ এ আগুন লেগেছিল। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন এসব ঘটনা রুশ নৌবাহিনীর বিশৃঙ্খল অবস্থার ইঙ্গিত দেয়। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের সামরিক বিশ্লেষক মাইকেল কফম্যান বলেন, রাশিয়ার যুদ্ধজাহাজের রক্ষণাবেক্ষণ দীর্ঘদিন ধরেই অবহেলিত। একদিকে পুরনো নৌযানগুলো টিকিয়ে রাখতে রাশিয়াকে এখন বড় মূল্য দিতে হচ্ছে, অন্যদিকে সিরিয়ায় রাশিয়ার অবস্থানও এখন অনিশ্চিত হয়ে পড়েছে। বাশার আল আসাদের পতনের পর নতুন শাসক হায়াত আল তাহরির আল শাম যদি রাশিয়াকে টার্টাস বন্দর ব্যবহার করতে না দেয় তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। অগ্নিকাণ্ড, রক্ষণাবেক্ষণের ঘাটতি, সিরিয়ায় অবস্থান সহ রাশিয়ার নৌবাহিনী যেন এক কঠিন সংকটের মধ্যে। প্রশ্ন উঠেছে, পুতিন কি সাগরে তার সামরিক শক্তি ধরে রাখতে পারবে, নাকি এই দুর্বলতা ধীরে ধীরে তাদের আরও বড় বিপর্যয়ের দিকে ঠেলে দেবে? বুশরা সুলতানা, RTV।